ল্যাপটপ কম্পিউটার প্রত্যেক জায়গায় কিবোর্ড ব্যবহার করতে হয়। কথা হচ্ছে আপনি যদি কিবোর্ডের শর্টকাটি টিপসগুলো না জানেন তাহলে কাজটা কিন্তু কঠিন হয়ে যায়। এখানে টোটাল 6টা কি রয়েছে, 1 2 3 4 5 6। 6টার মধ্যে এখানেও দেখতেছেন 4টা খুবই গুরুত্বপূর্ণ। 4টা ছাড়া আপনার ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন অকেজ হয়ে যাবে। অল্ট, উইন্ডোজ, তারপর এখানে হচ্ছে কন্ট্রোল শিফট। এই 4টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই 4টার কাজ কি, সাথে এই ক্যাপস লকের কাজ কি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, শিখে নেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন। চলুন স্ক্রিন। ল্যাপটপের মধ্যে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাইতাছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। প্রথম হচ্ছে অল্ট, উইন্ডোজ, কন্ট্রোল শিফট, ক্যাপস, এইগুলোর কাজ কি। আমি যদি একদম উপর থেকে দেখি ক্যাপস, এই ক্যাপসের কাজ হচ্ছে সবগুলোকে বড় করা। অর্থাৎ আমি ক্যাপসে ট্যাপ করলাম, এগুলো দেখেন এখন বড় হয়ে গেল। যদি আমি এখানে লিখি একদম উপরে, এখানে লিখতে গেলে যদি আমি ক্যাপসে ট্যাপ করি ABCD, ওকে। যদি আমি এগুলাকে ছোট হাতে লিখতে চাই তাহলে এখানে আমি কি করব, ধরেন আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তারপর আবার লিখলাম এটা ক্যাপস ছাড়া ABCD। দেখেন এখন কিন্তু ছোট হাতের হয়ে গেল। তার মানে ক্যাপসর কাজ হচ্ছে এগুলোকে সবগুলোকে ছোট বড় হাতের লেখা। এখন কথা হচ্ছে শিফটের কাজ কি, ওকে। তো আমি যদি এখানে আর একটা জিনিস লিখি, এগুলোকে সবগুলোকে যদি আমি ডিলিট করে দেই, দেখেন আমি একটা একটা করে ডিলিট করতে পারবো, আর সবগুলোকে একসাথে ডিলিট করা যায়। তো আমি একটা একটা ডিলিট করে দিলাম। আমি লিখতে চাই একটা জিমেল, অর্থাৎ আমি লিখতেছি একটা জিমেল ABCD। এখন কিন্তু আমার এই যে এখানে @ এটা কিন্তু তুলতে হবে। তো @ কিন্তু আপনি ট্যাপ করলে কিন্তু 2 লেখা চলে আসবে, ওকে। তো এটা লেখার জন্য আপনাকে অবশ্যই শিফট বাটন ট্যাপ করলে কি হবে, ভিতরের যেগুলা চলে আসলো। অর্থাৎ এখানে দেখেন এই যে #, তারপর এখানে ডলারের চিহ্নটা দেখেন, এখানে সব কিছু কিন্তু বের হয়ে গেল। আমি যদি শিফটটাকে আবার আনটিক করি, সবগুলা তলে গিয়ে নিচে গিয়ে এখন কিন্তু 1 2 3 এগুলো বের হয়ে গেল। তার মানে আমি শিফট ট্যাপ করলে কিন্তু এই যে 1 2 3 অর্থাৎ 1 2 3 4 এগুলো কিন্তু একদম নিচে চলে গেল, আর নিচের গুলো উপরে চলে আসলো। তার মানে আমি এখন লিখবো এই যে @, ওকে। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসলো @, বা উপরে দেখেন এই যে দেখেন উপরে @, ওকে। তারপরে যদি দেখি জিমেল, এই দেখেন জিমেল, ওকে। এই যে দেখেন আমি এখানে জিমেল, তারপর এই যে ডট, এই ডটটা কিন্তু এখন উপরে রয়েছে। যদি আমি শিফটে ট্যাপ করি, অর্থাৎ শিফটে কিন্তু এই পাশে রয়েছে, এই যে এখন কিন্তু আর ডট নাই, এখন এই যে এটা চলে আসলো। এখন যদি এখানে ট্যাপ করি, দেখেন এই যে উপরে দেখছেন। তার মানে আমি যদি এটাকে কেটে দিই, শুধু ডট, এই যে ডট, তারপরে কম, দেখেন COM, কম। তার মানে আমার জিমেলটা হয়ে গেল abcd@gmail.com, ওকে। কথা হচ্ছে যদি আপনি স্টার লিখতে চান, আমি এগুলোকে সবগুলোকে কেটে দিচ্ছি। উদাহরণস্বরূপ আপনাকে নাম্বার দিয়ে লিখতে চান, যেমন আপনি প্রথমে স্টার লিখতে চান, আপনার কিন্তু 8-এর মধ্যে স্টার রয়েছে। তো আপনি কি শিফটে ট্যাপ করবেন, এখানে স্টার, তারপর আবার শিফটে ট্যাপ করবেন, করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন আপনি একটা 1 2 3, তারপর আবার হ্যাশ লিখতে চান, তারপরে এই যে 3-র ভেতরে কিন্তু হ্যাশ, এই যে উপরে কিন্তু চলে আসলো, ওকে। তার মানে আমরা এখানে শিফটের কাজটা শিখে নিলাম। তারপরে আমরা যদি এখন যদি এই কাজটা দেখি, তার মানে কন্ট্রোলের কাজ কি, দেখেন আমি যদি এখানে অনেকগুলা নাম্বার রয়েছে, দেখেন অনেকগুলা নাম্বার, অনেক এখানে অনেকগুলো নাম্বার রয়েছে। আমি সবগুলোকে আপনাকে হাইলাইট করে দেখানো সম্ভব না, অনেকগুলো নাম্বার। তো আমি যদি সবগুলোকে কপি করতে চাই তাহলে আমি কি কন্ট্রোল দিয়ে এতে ট্যাপ করব, সবগুলা কিন্তু কপি হয়ে গেল। যদি আপনি একটা কপি করতে চান তাহলে শুধু এটার নামের উপরে রাখবেন, কন্ট্রোল দিবেন, তারপরে CA দিবেন, শুধু এটা কপি হয়ে গেল। তার মানে কন্ট্রোল দিয়ে আপনি কপি, এবং যদি এটাকে পেস্ট করতে চান তারপর আমি এখানে নেবেন, মাউসটা নেওয়ার পরে আবার কন্ট্রোলে দিয়া এই যে B, এই যে দেখছেন এই যে পেস্ট হয়ে গেল। তারপর আমার কন্ট্রোল দিয়ে এইগুলা কাজ করা। যদি আপনি বেঁকে চলে যেতেন, আবার কন্ট্রোল দিয়ে Z এ ট্যাপ করবেন, এই যে Z, তার মানে এটা আবার জায়গায় চলে গেল বা কপিটা ফিরে গেল। অর্থাৎ কন্ট্রোল দিয়ে আপনি সবকিছু কপি করতে পারেন, এটা জাস্ট একটা, এগুলো তো অনেক কাজ রয়েছে। এই যে দেখেন উইন্ডোজ কিন্তু চলে আসলো, ওকে। তার মানে আপনি এটা দিয়ে আপনি উইন্ডোজ বের করতে পারেন, এই উইন্ডোজগুলো চলে আসবে উইন্ডোজ বাটনে, ওকে। তারপরে আরেকটা জিনিস আপনাকে যদি দেখাই, আমি এখানে অনেকগুলো অ্যাপস, এটাকে আমি ধরেন মিনিমাইজ করে দিলাম, ওকে। তারপরে আমি আমার এই থাম্বনেইলটাকে মিনিমাইজ করব। আমরা এখন দেখব এই যে এখানে রয়েছে, এটাকে আমি কেটে দিলাম, ওকে। এখন আমরা অল্টের কাজ দেখব। এখানে থাম্বনেইলটা কিন্তু রয়েছে, রয়ে গেল পাওয়ার পয়েন্ট, অর্থাৎ আমার এখানে কিন্তু 1 2 3 4 রয়েছে। তো আমি এখন আমার এই এল্টের কাজটা করব, ওকে। এই যে এল্ট ট্যাপ করার সাথে সাথে যদি আমি এই ট্যাপে দিই,
এই যে টেপে এই যে দেখেন বের হয়ে গেল। এই যে দেখেন, আমি এটা একটু ছোট করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এই যে এলটি দেওয়ার পরে টেপ, এই যে টেপে চাপ দিলাম সবগুলো কিন্তু বের হয়ে গেল, দেখছেন। আমি এটাকে কেটে দিচ্ছি। এই টেপ অল্ট দিয়ে এই যে দেখেন টেপ কি হলো, সবগুলো বের হয়ে গেল। তো আপনি এখান থেকে আপনি যেটা চান এটা থেকে এন্ট্রি করতে পারেন, যেটা চান। তার মানে এল্ট দিয়ে আপনি টেপে ট্যাপ করলে কিন্তু আপনার এটি বের হয়ে যাবে, দেখেন। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর এইটা দিয়ে অনেক, অর্থাৎ পুরো ল্যাপটপ কম্পিউটারের যদি সব কিছু কাজ দেখেন টাইপিংয়ের ক্ষেত্রে, তো টাইপিংয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি কাজ হচ্ছে আপনার এই সব, আপনি এমএস দিয়ে কাজ করেন, এক্সেল দিয়ে কাজ করেন, তো আপনাকে এই যে অল্ট, তারপরে কন্ট্রোল শিফট, এই তিনটার আর ক্যাপস এইগুলা দিয়ে কিন্তু কাজ করতে হবে। ধন্যবাদ।